মর্নিং হলো, গুড মর্নিং, গুড মর্নিং। আমি উঠে গেছি। ভাই আমাকে দেখিয়ে দিচ্ছে মাকে, নাইলে মা জানতেই না আমি উঠে গেছি। বলো, আমার বড় ভাইয়ে ও দেখিয়ে দিচ্ছে মাকে। আমি উঠে ইশারাতে বলছি আমার ছেলে, ভাই উঠে গেছে, ভাই উঠে গেছে। দেখছি এদিকে ভাই সত্যি উঠে গেছে। তুমি খাও, তুমি খাও, তাড়াতাড়ি খাও, তুমি তাড়াতাড়ি খাও। ভাইয়ের দুধগুলো তুমি তো খাইয়ালাও। ভাইয়ে খাবে কি? ভাইও খায়, তুমিও খাও ভাইয়ের খাবারটি। আমার ছেলেটা আছে না, কথা বলতে পারে না, অনেক কষ্ট। আমি কীভাবে যে ওকে বড় করব, কীভাবে মানুষ করব, আমি নিজেই বুঝতে পারি না কী করবো। ঠাকুরে আমার কপালে কি লেখা ছিল, কবে যে বড় হবে, কীভাবে মানুষ হবে, আমি নিজেই বুঝতে পারছি না কীভাবে বড় করব। এই ছেলের জন্য এই ছেলেটাকে আমার নিতে হলো। ঠাকুর দিলে সুস্থভাবে হয়েছে, সব কিছু ভালো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। এই যে বাইরে তোমার দিকে দেখছে, খাবারের দিকে, হ্যাঁ খাবে, একটু হয়ে খাইয়ে আসলে হাত পা ধুয়ে দেবো, দিয়ে তারপরে ছোটো ছেলেকে খাওয়াবো। তাড়াতাড়ি খাও, খাও না, এরকম করে না, খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। নিজে নিজে ছান করতে পারে না, মুখ দিতে পারে না, খাবারও খাইয়ে দিতে হয়, আবার মুখ ধুয়ে দিতে হয়। শরীর হঠাৎ হঠাৎ নোংরা করে ফেলে, নোংরা দিয়ে ধুয়ে দিতে হয়। মানে এত কষ্ট আমার, সকাল থেকে এত সারাদিন কাজ করতে হয় আমার, সারাদিন ওর পিছিয়ে এই দুটাকে কীভাবে সামলাবো আমি। এবার এটাকেও বাচ্চাদের মতন সামলাতে হয়, এটাকে সামলাতে হয়। এটা তো বড় হয়ে গেলে নিজে 1.5 বছর থেকে বুঝে যাবে, একটু আমার কষ্ট কমে যাবে। এটা তো আমি কীভাবে মানুষ করবো, এটা সারা জীবন কষ্টই কষ্ট আমার। এমন কান্না পায়ের কষ্টগুলি দেখলে বাপ খেতে পারে না ভালো করে চালিয়ে। এই দেখছেন, ওই দেখছেন, ওই যে মুখটা বলেছে চলে যাবে, এলিকে হ্যাঁ ওকে বেঁধে রাখি। এখন মুখটা ধুয়ে বেঁধে রেখে দেবো।